যে উইকনেসেসগুলি এই সরকারের মধ্যে দেখছি, এই উইকনেসগুলি যদি লম্বা সময় পারসিস্ট করে, খুব স্বাভাবিকভাবে গ্লোবাল অ্যাটেনশন আপনার দিকে আবার আসবে। এঙ্গেজ করতেই হবে আর নেগোসিয়েশন করতেই হবে উইথ চায়না টু কুল ডাউন এই যে ট্রেড ওয়ারগুলি হচ্ছে। চীনের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে ভারত উদ্বিগ্ন। ভারতীয়দের বা আমাদের দেশে যে আওয়ামী লীগের যারা ছিল, এখন ট্রাম্প আসার পরে অনেক খুশি হয়েছিল যে এখন তাহলে কিছু একটা করা যাবে। কিন্তু এখন কি তাহলে মার্কিন প্রশাসন ভারতের দৃষ্টিতেই কি বাংলাদেশকে দেখতে থাকবে? এই আনসারটা মনে হয় এখন এই মুহূর্তে দেওয়া একটু কঠিন হবে, বিকজ ভারতের সাথে যে আমেরিকার যে টানা যে পুশ অ্যান্ড পুল যেটা হচ্ছে, এটা কারণটা যতক্ষণ না বুঝতে পারি আমরা, মানে এই মুহূর্তে মানে ইটস নট ক্লিয়ার ইয়েট কেন এটা হচ্ছে, তারপরে বোঝা যাবে কি ওর ইম্প্যাক্টটা কতটুকু আমাদের উপরে আসবে। বাট ওভারঅল যেটা নাকি আমরা এই পর্যন্ত বললাম কি পলিসিগতভাবে ওরকম চেঞ্জেস না হতে পারে with the Trump administration. তো আমাদেরকে এখনও মানে আরও কয়েকটা দিন মনে অপেক্ষা করতে হবে। এই ট্রেড ওয়ার যেটা এখন শুরু হলো আজকের থেকে উইথ কানাডা, মেক্সিকো অ্যান্ড চায়না, এটা একটু প্রেসিপিটেশন হলে তাইলে আর কিছুদিন পর বোঝা যাবে। সেক্ষেত্রে চায়নার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি দাঁড়াবে? আচ্ছা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরেন এখানে আপনি দেখেন সব দেশকে কিন্তু 25% ট্যারিফ দিয়েছে, কানাডাকে এবং মেক্সিকো, যেখানে কি হাফে বা একটা মেক্সিকোর সাথে অ্যারাউন্ড $500 billion কমোডিটিস ইয়ে হয়, কানাডার সাথে হয় হলো অ্যারাউন্ড $300 to $400 billion। এদিকে চায়নার কিন্তু আবার উল্টাটা, চায়না নট অনলি দ্যাট, ওখানে চায়নার এখানে বাধ্যই হবে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নেগোসিয়েশন করতে। ওরা যে জন্য নাকি এটাকে এই যে রিলেশনশিপটাকে যে একটা অ্যান্টাগনাইজিং ফেজে নিয়ে গেছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্প 1-এর সময় যে নিয়ে গেছিলেন, বাট দেখা গেল এটা উল্টা বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হলো কোন সময়, জাস্ট 2 সপ্তাহ আগে যে ওদের ওই যে ডিপসিক যে ইয়েটা বেরোলো, এআই ইয়েটা, ইট হ্যাজ অ্যাকচুয়ালি মানে বা ডিস্ট্রয়েড অল দ্য মিথকে, বা আমরা ওদেরকে টেকনোলজিক্যাল ট্রান্সফার না করলে চায়না উইল নট বি এবল টু, ইট হ্যাজ শোন হোয়াট চায়না হ্যাজ গন। এবং চাইনিজরা যেটা নাকি করেছে, এটা এখন বাধ্য হয়ে কিন্তু আমেরিকাকে কিন্তু এঙ্গেজ করতে হবে ফর ডিফারেন্ট রিজন, নট অনলি ইকোনমি। এখন যেটা নাকি বা অলরেডি ট্রাম্প যেটা চাইনিজ প্রেসিডেন্টের সাথে যে দেখা করতে যাচ্ছেন, এটার অ্যানাদার এজেন্ডা হলো টু হেল্প আমেরিকা ইন নেগোশিয়েটিং উইথ রাশিয়া টু এন্ড দ্য ওয়ার ইন ইউক্রেন। This is another, because ওর তো একটা এজেন্ডা এটা, এবং এটা কিন্তু অলরেডি দে নিড চাইনা, আমেরিকা নিডস চায়না ফর দ্যাট ওয়ান, বিকজ দে নো দ্যাট চায়না হ্যাজ গট এ গুড হোল্ড অন রাশিয়ান। তো এটা দ্বিতীয়টা। আর সবচেয়ে যেটা নাকি ওকে যে ইয়েটা দেখা যাচ্ছে কি আগের যে ট্রাম্পের যে পলিসি যেটা হয়েছিল, যেটা ওরা মানে যে রিলেশনশিপটা যে একটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছিল, ওটা কিন্তু বুমেরাং হয়েছে, যেটা নাকি এখন বোঝা যাচ্ছে। বিকজ এখন ধরেন একদিনে, ইট নেভার হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, একদিনে 2টা মানে 6th generation এয়ারক্রাফট উইথ নিউ ইঞ্জিন, ইট নেভার হ্যাপেন। এই ধরনের জিনিসগুলি হচ্ছে কি, বিকজ তখন ওরা যখন নাকি এটা শুরু করলো, ট্রাম্প 1.0-তে যখন শুরু করলো, তখন চাইনিজ গন বা স্টার্টেড লুকিং ইনওয়ার্ড অ্যান্ড দে স্টার্টেড ডুইং দেয়ার ওন জব। তো এখন দেখেন এআই আসলো, জেনারেশন 6th generation এয়ারক্রাফট আসলো, আরও কিছু আপনি এয়ারক্রাফট ক্যারিয়ার আসতেছে ওদের, 3rd one তো আছে, 4th one ইজ অলরেডি বলতেছে নিউক্লিয়ার পাওয়ার ইয়ে করবে। মানে আমি বলছি কি ওভারঅল এটাকে যদি ট্রাম্পকে, আমেরিকাকে রাদার বলবো, এঙ্গেজ করতেই হবে আর নেগোসিয়েশন করতেই হবে উইথ চায়না টু কুল ডাউন এই যে ট্রেড ওয়ারগুলি হচ্ছে, এই যে একটা জিও স্ট্র্যাটেজিক্যাল যে একটা বা কনফ্লিক্ট যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ওটাকে কুল করার জন্য কিন্তু চায়নার সাথে কথা বলতেই হবে। ভারতের চোখে বাংলাদেশকে দেখবে কিনা এই ট্রাম্প প্রশাসন, এটা একটু বলে, চায়নার সাথে রিলেশনশিপ কি, যে এতদিন শুনে আসছে যে চায়না কন্টেনমেন্ট পলিসি মার্কিন, এই পলিসি থেকে কি সরে আসার সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হলো যে ভারতের চোখে দেখার তখনই সম্ভাবনা হবে যখন আপনার বারবার আমি যে জায়গাটা ফোকাস করছি, যে আমি যে উইকনেসেসগুলি এই সরকারের মধ্যে দেখছি, এই উইকনেসগুলি যদি লম্বা সময় পারসিস্ট করে, খুব স্বাভাবিকভাবে গ্লোবাল অ্যাটেনশন আপনার দিকে আবার আসবে।
এখন পজিটিভ অ্যাটেনশন আছে, ভবিষ্যতে একটা রিসিডিং অ্যাটেনশন হতে পারে, এটা হলো একটা জিনিস। চীনের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে ভারত উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন পয়েন্টটাই হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্কটা, সেটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট রিলেটেড এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং কস্ট এফেক্টিভ সলিউশনের ক্ষেত্রে তাদের অবজারভেশনগুলি থাকে তিনটা জায়গায়। একটা হলো স্বচ্ছতা ছিল কিনা এই ট্রেডগুলিতে, সেটা সরকার স্বাভাবিকভাবেই ওভারকাম করতে পারেন যদি স্বচ্ছতা মেকানিজম দিতে পারেন। সেইগুলি আমাদের ডেটের ক্ষেত্রে বড় রকমের কোনো ভূমিকা রাখছে কিনা, রাখছে না, বরং বাংলাদেশের সাথে মানে চীনের যে ডেট রিলেশনশিপ আছে, অর্থাৎ ঋণ সংক্রান্ত যে রিলেশনশিপ আছে, এটা আমাদের টোটাল 6%-এর নিচে বা 7%-এর নিচে আছে। সেই ক্ষেত্রে যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক বা এখানে দেখেন, এখানে আরও অনেক বেশি 70-80%-এর মতো বা 60-70%-এর মতো আছে। সুতরাং সেই জায়গাতেও আসলে চিন্তার খুব একটা জায়গা নেই। মুশকিলটা হচ্ছে যে চীনের সাথে যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে এটা চিন্তা করবে যে তার কাছ থেকেও বাংলাদেশের ইকোনমিতে একটা বড় রকমের ভূমিকা আসুক। ইনফ্যাক্ট সে তার লার্জেস্ট এফডিআই তো বটেই এই মুহূর্তে। সেটা হলো যত স্বচ্ছতা আপনি আনয়ন করবেন, স্বাভাবিকভাবে মার্কেট কম্পিটিটিভ হবে এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণটা অনেক বেশি সুবিধাজনক হবে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারেই অনেকগুলি স্কিম তৈরি করেছে, ডেভেলপমেন্ট ফান্ডিং স্কিমগুলি তৈরি করেছে, যেটাতে আপনি ইনফ্রাস্ট্রাকচার, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সাপোর্ট সব কিছুই পেতে পারেন। কিন্তু সেটা পেতে গেলে আপনাকে লেবার রাইটস রিলেটেড যে অন্যান্য কমপ্লায়েন্সেসগুলি আছে সেগুলিকে ঠিক করতে হবে। সুতরাং সব কিছুই দেখেন ঘুরে ফিরে বাংলাদেশের অভ্যন্তরীণ। সুতরাং অভ্যন্তরীণভাবে যখন আপনি কম্পিটিটিভনেসটা তৈরি করবেন, তখন খুব স্বাভাবিকভাবে আপনার উপরে প্রেশারটা কমে আসবে। অর্থাৎ আপনি তখন মার্কিনীদেরও যেরকম জায়গা দিতে পারছেন, এবং মার্কিনীদের জায়গা দেওয়া মানেই হলো ওয়েস্টার্ন ব্লককে জায়গা দেওয়া, কারণ একই প্রসেস তারা ফলো করবে স্বচ্ছতার ইয়ে। অস্বচ্ছতার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনি যদি চিন্তা করে থাকেন যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট বা এগুলি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় রকমের ডেট সার্ভিসিংয়ের ক্ষেত্রে বড় রকমের প্রেশার তৈরি করছে। সুতরাং সেই জায়গাতেও আসলে চীন বাংলাদেশ সম্পর্ক যথেষ্ট স্বস্তিদায়ক। সুতরাং আমাদের এইটা ভাবার কোনো কারণ নাই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আসলে বেইজিংয়ের প্রিজম থেকে খুব বড় করে দেখবে, বরং বাংলাদেশকে ট্রাম্প প্রশাসনের আন্ডারে আরও বেশি ব্যালেন্সিং অ্যাক্টের দিকে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে। সেই ক্ষেত্রে ভিতরে অভ্যন্তরীণ বাজার বা অভ্যন্তরীণ লেবার রাইটস বা যেগুলি আছে সেইগুলিকে আরও স্বচ্ছ করলে যে জিনিসটা দাঁড়াবে, আপনি দুটারই বেনিফিট পাবেন। যে কারণে এখনও পর্যন্ত আমাদের মনে হয় আসলে বলটা চীনের কোর্টেই। এই কারণে মনে হয় যে আপনি বাকি জায়গাগুলি ঠিক করেনি। সুতরাং এইটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি, অন্ততপক্ষে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসায়, মানে হিতে বিপরীত যেটা বলা হয়, বা এটা বাংলাটা প্রপার কী হবে, যে আপনার ব্লেসিং ইন ডিসগাইজ যেটা হয়েছে, যে আপনি নিজেই এখন আপনার অভ্যন্তরীণ বাজারকে কম্পিটিটিভ তৈরি করবেন যাতে বাকিরা ইনভেস্টমেন্টের জন্য আপনার এখানে আসে। কারণ আপনি বারবার এক্সপোর্ট আরএমজিকে কেন্দ্র করে যদি এক্সপোর্টের কথা চিন্তা করতে থাকেন, এটা একটা না একটা পর্যায়ে গিয়ে তো আপনার রিসিশনে যাবেই, এবং এটা ন্যাচারাল রিসিশন, ইকোনমিক থিওরি তাই বলে। সুতরাং আপনাকে এই জায়গা থেকেও বেরিয়ে আসতে হলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও যদি আপনি চীন সংক্রান্ত ভারকে কমাতে চান, আপনার অভ্যন্তরীণ সুশাসনের কোনো বিকল্প নাই।